ঢাকাতে আসার সময় নিজে ফেস করছি, সেটা হচ্ছে যার যাই সেই তো বুঝে। ওই মহিলাটা, ওনার গলায় একটা স্বর্ণের চেন ছিল। ঢাকার পরিস্থিতি খুবই খারাপ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা কথা বলবো, যেটা আমি এইবার ঢাকাতে আসার সময় নিজে ফেস করছি। সেটা হচ্ছে অগ্নিবীর এক্সপ্রেস। আমি সরিষাবাড়ির থেকে উঠি, আমার বাসা হলো সরিষাবাড়ির থেকে অগ্নিবীর এক্সপ্রেসে উঠি 6টা 47-এর দিকে। জামালপুরে আসে হচ্ছে 7টা 47-এর দিকে। ওই দিন জামালপুরে ট্রেনটা দাঁড়ানো অবস্থায় একটা মহিলা জানালার পাশে বসছে। ওনার গলায় একটা স্বর্ণের চেন ছিল। জানালার পাশে বসার সময় একটা ছিনতাইকারী ওনার গলার চেনটা টান দিয়া নিয়ে গেছে। তারপর যা বুঝে নিত, যার যাই সেই তো বুঝে। ওই মহিলাটা ছিনতাইকারীকে ধরার জন্য প্ল্যাটফর্মে নামছে। পরে আর ছিনতাইকারীরাও ধরতে পারে নাই। পরে আমাদের যে ট্রেনে ছিল ওই মহিলাটা, ওই ট্রেনটাকে আর ধরতে পারবে। পরে আমরাও তো আর কিছু করতে পারলাম না, আমরাও এসে পড়লাম। পরে জয়দেবপুরের এইখানে একটা লোক, এটা বলা ঠিক না, তবু বলতেছি, একটা লোক ওয়াশরুমে গেছে, ট্রেনের ওয়াশরুমে। আমার পাশের বলতে সামনের সিটটাই ছিল। ওই সামনে গেছে ওয়াশরুমে, ফোনটাও নিয়ে গেছে। একটু মুরব্বী টাইপের ছিল, হুজুর টাইপের। ওয়াশরুমে যায়া, ট্রেনের ওয়াশরুম তো মনে করেন যে পাবলিক খোলা, এটা ভিতর দিয়া ফোনটা পইরা গেছে। তো কথা হচ্ছে এটা, মনে করেন যে এখন ঢাকার পরিস্থিতি খুবই খারাপ। আগে রাত্রে একটু বাইরে বের হওয়া যেত, এখন বের হলেও বাসা থেকে বের হতে দেয় না। অনেক মানে নিজেরও একটু ভয় ভয় কাজ করে যে কি না কি হয়। সবার সাথে হইতেছে, আমার সাথে যে হবে না এমন কোনো গ্যারান্টি তো নেই। ওই জন্য এখন আর বেরো হয় না। ঢাকার পরিস্থিতি খুব খারাপ। কলেজে গেলেও একটু যাইতে হয়, একটু সতর্কভাবে যাইতে হয়। বাসার থেকেও একটু চাপ দেয় যে সাবধানে থাকিস। সাবধানে তো কোনো মার নাই। সবার সাথে হইতেছে, আমাদের সাথে হওয়ার সম্ভাবনা আছে। তো আপনাদের বলি, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করে থাকবেন। ভালো থাকবেন। টাটা। See you.